নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী নিয়ে চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও। তো এই দেখুন আজ সাজটা কেমন লাগছে বলুন তো। আর আজকে সন্ধ্যাবেলায় না আমরা সকলে মিলে সেজে বেরাবো, যাব আজকে এঙ্গেজমেন্ট পার্টিতে। তো এই যে এখানে চলে এসেছি, তবে এসেছি আমাদের সাথে আমরা মেজদিরা সবাই মিলে একসাথে এসেছি, কারণ মেজদা ডিউটি থেকে এখনো বাড়ি আসেনি, তাই মেজদার আসতে একটু লেট হবে। আর যদিও বা আমাদের আসতে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছে, কারণ আমরা আস্তে আস্তে দেখলাম এঙ্গেজমেন্টের যে বিশেষ মুহূর্তগুলো সবই আমরা মিস করে ফেলেছি, কিছুই আজকে আর সেভাবে দেখতে পেলাম না। আমরা যখন এলাম তখন দেখছি আশীর্বাদ পর্ব হচ্ছিল, তা সেটাই দেখলাম। আর এই দেখুন ভেতরটা কি অপূর্বভাবে সাজানো, তাই না? তবে এই কুইন প্যালেসে আমার এই প্রথম আসা, আমি এর আগে কোনো দিন আসিনি। আর শুধু কুইন প্যালেস নয়, এই এঙ্গেজমেন্ট পার্টিতেও আমার এই প্রথম আসা। আমি এরকম কোনো পার্টিতেও আগে কখনো আসিনি। মেহেন্দি উৎসবে গিয়েছি, কিন্তু এইরকম এঙ্গেজমেন্টে আমি এই প্রথম আসলাম। তবে গিয়ে বেশ ভালোই লাগলো। আর দেখুন এখানে কত রকম স্টল বসেছিল, তবে এখানে তন্দুরি চা বসেছিল, দেখে বেশ ভালোই লাগছিল, কিন্তু আমি খাইনি। আমার ততটা চা ফেভারিট না বলে খাইনি। আর এখানে বসেছিল সব কাবাব, আর এই কাবাব না আমার খেতে সব থেকে বেশি ভালো লাগে রেশমি মালাই কাবাবটা। তো এখানে সেটাও ছিল, সেই রকম সবই নিয়েছিলাম একটু একটু করে। ছিল এখানে চিলি বেবিকর্ন, মালাই কাবাব, এমনি নর্মাল কাবাব, আর ছিল ফুচকা, চিজ বল। তখন চিজ বলটা শেষ হয়ে গিয়েছিল, তাই বললো আনুক তারপরে দেব। জিলাপি, রাবড়ি, আর একটা কী ছিল, শাহি টুকরা, ক্ষীর, সব রকমই ছিল। আর খাবারগুলোও ছিল দুর্দান্ত স্বাদ এখানকার। আর সামনেটা সাজানো ছিল দেখুন কি সুন্দরভাবে। আর এখানে সবাই এখানে খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম। তবে কুইন প্যালেসের বাইরেটা না বেশ অনেকটা জায়গা নিয়ে করা। এই কুইন প্যালেসের সামনেটা যেহেতু অনেকটা জায়গা নিয়ে জায়গা ফাঁকা আছে, আর এখানে সব ইচ্ছা মতো সাজানো হয়। তবে আমাদের অনেক আগেই স্টার্টারগুলো খাওয়া হয়ে গিয়েছিলো, কিন্তু ডুব্বুর খেতে আসতে দেরি হয়েছিল, যেহেতু ওরই ভাগ্নির এই অনুষ্ঠানটা ছিল, তাই ও অনেক পরে এসেছিলো, এবার একা খাবে, তাই আবার আমাদেরকে ডেকে নিয়ে এসেছিলো। তবে আমরা আর পরে খাইনি, কারণ তখনই সবাই মিলে অনেক খেয়ে নিয়েছি। আর খাবারগুলো এত দুর্দান্ত স্বাদ হয়েছিল না কি বলবো। তো সামনে পানের স্টলও ছিল, তবে পানটা শেষেই খাবো, এখন আর খাবো না। আর বা মানে ভেতরটা দেখুন কিভাবে সাজানো আছে। আর ওইদিকে হচ্ছিল অর্কেস্ট্রা, তা ভাবছিলাম ওইদিকেও একটু যাব, গিয়ে শুনবো। তবে প্রথমে সেভাবে ঠান্ডা না লাগলেও এখন একটু বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে, তাই এখানে একটু আগুন ধরানো আছে, ভেবেছি ওখানে গিয়ে একটু দাঁড়াবো। আর এখানে অর্কেস্ট্রা হচ্ছিল, তখন সেভাবে লোক ছিল না, এমনি সবাই এদিক ওদিক ছিটিয়েছিল, তবে পরে এখানে প্রচুর লোক হয়েছিল। আর দেখুন কুইন প্যালেসের সামনেটা কি সুন্দর লাগছে, তাই না? আর এইখানে আমরা সকলে মিলে কিছু ছবি টবি তুলে নিয়ে তারপরে এসেছিলাম, এইখানে চিজ বল এসেছে তাই সেটা খাওয়ার জন্য। আর এখানে সিক্তা আর অহনাও খুব চা ভালোবাসে, তো ওরাও বললো এবার চা খাবো, তো ওরা নিয়ে বসেছিল, আমি বললাম খাবো না, তা সিক্তা বলে একটু খেয়ে দেখো, ভালো লাগছে বেশ, তাই ওখান থেকে একটু নিয়েছিলাম। তাই দেখুন চা খেতে খেতে আবার দেখছি কেক দিয়ে গেছে, তবে কেকটা সেটা শেষে খাওয়ার মতো পেটে জায়গা ছিল না, তাই আর সেভাবে খাইনি ওটা। এইদিকে এবার এসেছে সব ছবি তুলতে, এই যে ওরা তিন বোন একসাথে হয়েছে। আর এইখানে এগুলো হচ্ছে মেয়ের বাড়ির তত্ত্ব, তবে ছেলের বাড়ির তত্ত্ব দু বাড়ি থেকেই দেখলাম তত্ত্ব এসেছে, কিন্তু আমার ছেলের বাড়িটা তোলা হয়নি, মেয়ের বাড়িটাই তুলেছিলাম। আর দেখুন কি দুর্দান্ত লাগছে। এবার এখানে শুরু হয়েছে সব নাচের প্রোগ্রাম, এখানে যে যেমন নাচতে বসেছিল, আর আমরা এই ভেতরে বসেছিলাম, কারণ বাইরে বেশ কুয়াশা পড়ছিল আর ঠান্ডা করছিল, আর আমাদের শালগুলো সব গাড়িতেই রাখা ছিল, তাই এখানেই বসেছিলাম। আর এদিকে সানা খুঁজছিল, তাই ওকে আবার ডাকলাম, ডেকে বললাম একটু ছবি তুলে দে তো। তা সেটা এখানে বলছিলাম আর হাসাহাসি করছিলাম। আরও কী কী বলেছি এখন আর মনে পড়ছে না। আর বেশ ঠান্ডা করছে বাইরে বলে বললাম আর বাইরে থাকবো না, এবার চলো ভেতরে যাই। তা ভেতরে এসেছিলাম, এসে এখানটায় বসলাম। আর দেখছি এদিকে ছেলে আর মেয়েকেও ডাকছে, ওরাও কিছু ছবি শ্যুট করবে, সেই জন্য ক্যামেরাম্যান ডাকছিল, ওরা তখন বাইরে যাচ্ছিল। আর আমরা এবার ভেতরে এসে বসেছি, কারণ বেশ ঠান্ডা করছে বাইরে আর বসা যাচ্ছে না। আর ভেতরটায় বসতেও বেশ ভালো লাগছিল, আর ভেতরেই হয়েছে খাবার জায়গাও, ওখানেই সব খাওয়া দাওয়া করছিল। তবে আমরা এখন আর খাবো না, আমরা একটু পরেই খাবো, কারণ পেটে আর কাউরির এখন জায়গা নেই, প্রচুর খেয়ে নিয়েছি বাইরে সব। আর খাবারগুলো এত টেস্টি হয়েছিল। এই যে মেয়ের মা, ওর সাথে এখন গল্প করছিলাম সবাই মিলে এখানে, আর হাসাহাসি করছিলাম।
কারণ বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, বেশ ঠান্ডা করছে, অনেক কুয়াশা পড়ছে। তবে বাইরে আবার যাব একটু পরে, একটু এখানে বসি তারপরে। আর এখানে বসে থাকতে থাকতে আমরা আবার বাইরে চলে গেছিলাম। তবে বাইরে গিয়ে দেখছি এতটাই রাত হয়ে গিয়েছে বুঝতে পারিনি, ভেতরে এসে দেখছি প্রায় লোকজন ফাঁকা। এবার আমরা বললাম এবার খাওয়া দাওয়া করে নিই, কারণ বাড়ি যেতে হবে, অনেক রাত হয়ে গিয়েছে। তো এবার এখানে খেতে বসে পড়েছি। আর আমরা এক টেবিলে 8 জনা খেতে বসেছিলাম। আর এখানে খেতে বসেছি, এবার খাবার দাবার দেবে, তারপরে খাওয়া দাওয়া করে তখন আবার আমরা বাড়ি যাব। তা রাজুদারাও বললো একসাথে খেয়ে নিবে, কারণ ওরাও আবার বাড়ি যাবে। তো খেতে দিতে দেরি করছিল বলে বাইরে এসে দেখছি এখানে কনে বধূ সব এরাও সব নাচানাচি করছিল, শাশুড়ি বৌমা সব একসাথে, সেটাই আমরা দেখছিলাম। তা করতে এসে দেখছি এখানে খাবার দিতে লেগেছে। এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়াতে প্রথমেই দিয়েছিল যেটা দেয় জল, এমনি মেনু কার্ড সবই দিয়েছে। আর মেনু কার্ডটা দেখুন এখানে কত রকম খাবারের আইটেম। আর ভেতরে ছিল এলাহি ব্যবস্থা। তবে প্রথমেই যে স্যালাড দিয়েছিল, স্যালাড দিয়ে একটা শশা তুলে যেই মুখে দিয়েছি, তবে শশাটা ছিল তেতো। আর তাই ওই নিয়ে বলছিলাম যে প্রথমেই তেতো শশা খেলাম। তাই নিয়ে সবাই আবার হাসাহাসি হচ্ছিল। তবে প্রথমে তেতো শশা খেলেও পরের খাবারগুলো কিন্তু দুর্দান্ত স্বাদ ছিল, মানে এত অপূর্ব ছিল বলার নেই। আর এইখানে আবার সব একসাথে বসেছি, মানে সবাই একসাথে গল্প গুজব হচ্ছিল। তা করতেই পাতে পড়ে গিয়েছে পনির সাটে। আর যারা পনির সাটে না খাচ্ছিল তাদের ছিল ওই পনির বাটার ফ্রাই। আর বেবি নান ডাল মাখনি ছিল। আর বেবি নানটা এত অপূর্ব ছিল বলার নেই। তারপরে দিয়েছিল ভেটকি মাছের পাতুরি। আর ভেটকি মাছের পাতুরিটা না আমি কিছুতেই খুলতে পারছিলাম না। তাই আমি 2 হাত দিয়েই খুলতে বসেছিলাম, কারণ এমনভাবে আটকানো ছিল আমি 1 হাত দিয়ে কিছুতেই খুলতে পারিনি। আর এই ভেটকি মাছের পাতুরিটা না দুর্দান্ত স্বাদ হয়েছিল, আর এতটাই মানে ওভার কুক হয়েছিল যে মানে তোলা যাচ্ছিল না, ভেঙে যাচ্ছিল। তবে এটা খাওয়ার পর পড়েছিল মাটনের কষা। আর যেহেতু মেটে ভালোবাসি, তাই একটা মেটেও দেখছি নিজে থেকেই পড়েছে, আমাকে আর চাইতে হয়নি। তো এগুলো সব খাওয়া দাওয়া করা, সব রকম খাওয়া দাওয়ার পরে পড়েছিল চাটনি। তবে এটা ছিল আলু বোখরা আর আমসত্ত্ব কিশমিশের চাটনি। তবে এই চাটনিগুলো না এত পরিমাণে মিষ্টি হয়, তার থেকে মনে হয় একটু টক মিষ্টি চাটনিটা যেন বেশি ভালো লাগে। আর মিষ্টি ছিল কুলপি। তবে কুলপিটা খুব ঠান্ডা ছিল, তাই তখন আর খাইনি, পরেই হাতে করে বাইরে নিয়ে এসে খাচ্ছিলাম। আর দেরি করব না, এবার বাড়ির পথ ধরেছি। তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম।